ও ভাইয়া, এই মাছটার নাম কি ভাইয়া? ফটকা মাছ। এটি কি শুটকি হয় কি মানুষের খাদ্য নাকি পশু পাখির? জি, ও অন্যান্য মানুষ খায়, মানে হলো ওই উপজাতিগুলা খায়। আচ্ছা, উপজাতিরা এই মাছটি মূলত খায়। এটি হলো ফটকা মাছ। এক কথায় এই মাছটি এই পেটটি কিন্তু অনেক সময় হাওয়া ঢুকিয়ে অনেক বড় ফুলিয়ে থাকে আর কি, যার কারণে এই মাছটির নাম হলো পটকা মাছ। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা যে ছুরি মাছ, সেই ছুরি মাছগুলো শুটকির জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এই মাছগুলোর চিড়ে তারপরে এগুলোকে এই রোদে শুকিয়েই শুটকি তৈরি করা হবে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া, এই মাছগুলো একটু বলেন তো ভাইয়া, এটার নাম কি? ফাইসা। হ্যাঁ, এটি হলো সেই ফাইসা মাছ যেটা শুটকি আমি আপনাদের দেখিয়েছি। আর এটা মূলত কাঁচা মাছ আর কি। ফাইসার সঙ্গে আরও চাঁদা দেখতেছি, এটা কি চাঁদা বলে? রূপচাঁদা। এটা হলো ছোট জাতের রূপচাঁদা। আর লম্বা যেটা দেখতেছেন এটা হলো ফাইসা। এগুলো বাছাই করা হবে, তাই না? হ্যাঁ, এগুলো বাছাই করা হবে। বাছাই করার পরে আলাদা আলাদাভাবে শুটকির জন্য ইয়ে করা হবে আর কি, প্রস্তুত করা হবে। আর বাটা মাছ দেখতেছি ছোট একটা। হ্যাঁ, ওই যে ওইখানে বাটা মাছ। আর এটা তো হলো ইলিশ, তাই না? এটা কি নোনা ইলিশ করবেন নাকি? এটা নোনা ইলিশের জন্য প্রস্তুত করা হবে। এই যে নোনা ইলিশ এখানে দেখতেছেন। হ্যাঁ, এই সেই নোনা ইলিশ হবে এটাই। এটার কি ভুঁড়িটা ফালাবেন নাকি ভুঁড়ি সহ? ভুঁড়ি ফালাই দিবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের মাছ আসলে দেখতে পাচ্ছি, যেগুলোর নাম আমি নিজেও জানি না আসলে। আর আপনারা তো ওখানে ইয়ে করতেছেন, তাই না? নারায়ণগঞ্জকে আপনারা এখানে ছুরি শুটকি কি এগুলা হয়ে গেছে? রেডি রেডি। এই ছুরি শুটকি কত করে বিক্রি হয় ভাই কেজি? জি, ও সাইজ অনুযায়ী। আপনি যে সাইজটা নিয়ে আসেন এটা কত টাকা কেজি হয়? 1500 টাকা কি কেজি? আচ্ছা, এটা সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত ওই মাছটা? প্রকারভেদ বাদ, ছোট মাছ তো আমি জানি এতটুকু ছুরি মাছ হয়। সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত? 600 টাকা থেকে 2200 টাকা, মানে মাছ যত লম্বা হবে তত তার দামটা বেশি হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর এয়ারপোর্টে যাইবো, কেমনে ম্যানেজ করব এয়ারপোর্টে ডিউটি? এগুলা কি শুকানোর জন্য রেডি করছেন? এগুলা কি কাটবেন না? এই যে ছুরি, আমি ওখানে একটা দেখলাম যে ছুরির ওই যে পেটের ভুঁড়িটা আছে, তো ভুঁড়ি না ফালাই, যে ওটা ভুঁড়ি না ফালাই দিলে তো মানুষের পেটে চলে যাবে। আসলে মূলত এই মাছগুলো বরফজাতকরণের কারণে এখানে রোদে দিয়েছেন তারা। এটা যখন বরফ গলে যাবে, বরফ গলে যাওয়ার পরেই তারা কিন্তু ওই শুটকির প্রক্রিয়াজাত শুরু করবেন। হ্যাঁ, ম্যাক্সিমামই হলো ছুরি শুটকি। আর ছুরি শুটকি মূলত আপনারা যেটা শুনলেন যে সর্বনিম্ন ছোট যেটা 600 টাকা থেকে আপনারা 2200 টাকা কেজি পর্যন্ত এই ছুরি মাছটি হয়ে থাকে। আর এই মাচাগুলোর মধ্যেই মূলত এই মাছ শুকানোর কাজটি সম্পন্ন করা হয়। আর ঠিক এই যে বাঁশ দিয়ে মাচা যে তৈরি করা আছে, এই মাচাগুলোর মধ্যে কিন্তু এই ছুরি মাছগুলো এইভাবে পাতলা পাতলা করে দিয়ে শুকোতে দেয়। এভাবেই শুটকি তৈরির প্রক্রিয়াটা এখানেই সম্পন্ন হয়। যাই হোক, ধন্যবাদ এই শুটকি পল্লীর সকল জেলেদের, যারা কঠোর পরিশ্রমে তাদের এই শুটকি উৎপাদন করেন এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করেন। আর ধন্যবাদ জানাই সকলকে যারা মাছ ধরতে যায় আপনার গভীর সমুদ্রে, এবং গভীর সমুদ্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে নিয়ে আসে এখানে আমিষের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। খোদা হাফেজ।